আমার শেষ হয়েছে, নবীজি বয়ান করতেছেন, হঠাৎ করে বাবার ইস্তেঞ্জার জরুরত দেখা দিছে। তিনি সন্তানকে নবীজির সামনে বসাইয়া তিনি ওযু ইস্তেঞ্জা সারতে গেছেন। ছোট্ট ছেলে তালহা হঠাৎ করে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া নবীজির কাছে চলে গেছেন। যাওয়ার পরে ওয়াসাফাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে মুসাফা করেছে। ছোট্ট সন্তান নবীজির সাথে মুসাফা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা। নবীজি, আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। নবীজি রসিকতা করলেন, রসিকতা। এই ছেলের সাথে সিরিয়াস আলাপ করে কথা বলে তো লাভ নাই, ছোট মানুষ। এই জন্য নবী বললেন, তালহা তুমি যে আমারে ভালোবাসো তার প্রমাণ কি? তারনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। নবীজি, আপনি আমার কাছে কি প্রমাণ চান বলেন, আপনি আমারে আদেশ করেন, কি আদেশ করবেন? আমি আমার জীবন থাকতে আপনার আদেশ কখনো অমান্য করব না, আমি জীবন দিয়া হইলেও আপনার আদেশ পালন করব। নবীজি আরো রসিকতা করে বললেন, ফাযহাব ফাকতুল আবাক। তালহা, ওই যে দেখো মসজিদের বারান্দায় তোমার বাবা দাঁড়ায় রয়েছে। কয় যাও গিয়া তোমার বাবাকে হত্যা করে তোমার বাবার কাল্লাটা আমার কাছে নিয়ে আসো। হযরত তালহা এক লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া দৌড় দিছে তার বাবার দিকে, বাবারে হত্যা করে মাথা নিয়ে আসবে। যখন মসজিদের দরওয়াজা পর্যন্ত গেছে, নবীজি বললেন, আলা রিসলিক, তুমি দাঁড়াও তালহা, দাঁড়াও। এ তালহা তুমি দাঁড়াও, এদিকে চলে আসো। শোনো, ফাইন্নি লাম উবআস বিকতিআতি রহিমিন। আল্লাহ আমাকে দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠান নাই। দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য আল্লাহ আমারে পাঠান নাই। বাপ সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য পাঠান নাই। বাপ সন্তানের সম্পর্ক জোড়া লাগানোর জন্য আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে। তুমি আসো, এদিকে আসো। তোমার যতটুকু তোমার কাছ থেকে চাইছিলাম তুমি সেটা বাস্তবায়ন করেছো। এবার তালহা নবীজির কাছে আসার পর নবীজি তালহার সাথে মুসাফা করে আর বলে, ওয়া ইন্নী আইজন উহিব্বুকা হুব্বান জাম্মা। তালহা, তুমি যেমন আমাকে অসম্ভব পর্যায়ের ভালোবাসো, আজকে থেকে আমি নবীও তোমাকে অসম্ভব ভালোবাসা শুরু করলাম।